এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক উচ্চতর গণিতের এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন টাইপের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে বোর্ডে আমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই ধরনের প্রশ্নগুলো সচরাচর পরীক্ষায় এসে থাকে। তো নাম্বার 3 দেখো, এখানে এ এর একটা মান দেওয়া আছে, সেখান থেকে 1/a এর মান আমরা নির্ণয় করব। তো দেওয়া আছে এ সমান, এটা আমরা লিখব, তারপরে শুরু করবো এখান থেকে। বাঁ দিকে এ সমান সমান, আমরা একটা বিষয় এখানে জানি যে সূত্র আমাদের জানা আছে, এ ভিত্তিক লগ এ এর মান কত হয় 1। এই সূত্রকে এখানে আমরা কাজে লাগাবো, এই সূত্রকে এখানে ব্যবহার করব। যেহেতু এখানে লগের ভিত্তি পি দেওয়া আছে, এই ক্ষেত্রেও আমরা লগের ভিত্তি পি নিব। তার মানে এখানে লগ নিব, এখানে ভিত্তি পি নিব, আর এখানে আমরা পি বসাই দিব। কারণ হলো এখানে আমরা জানি এই ক্ষেত্রে যদি 1 হয় তাহলে এই ক্ষেত্রেও কত হবে 1 হবে। আর 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, যেমন এটার পরিবর্তে লেখা যাবে, আবার 1-এর পরিবর্তে এটা লেখা যাবে। এখানে যা আছে সেটা আমরা লিখব, পি ব্র্যাকেটে পি কিউ। মনে রাখতে হবে এখানে ভিত্তি যা থাকবে এখানে সেম ভিত্তি নিব আমরা, আর এখানে পি, এখানে অবশ্যই পি নিব, যেহেতু আমাদের সূত্রটা এভাবে আসতেছে। এখন এখানে দেখো এ সমান, দুই জায়গায় লগ আছে, এই লগ পি, দুইটা লগ পি এর মধ্যে একটা লগ পি নিব। আর যেহেতু বিয়োগ আছে, কাজে আমরা জানি লগের ক্ষেত্রে ভাগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। লগ পি, এই উপরে পি দিব, আর এই পি কিউটা আমরা নিচে দিব, ভাগ অবস্থা লিখব। ভাগ অবস্থায় যেহেতু বিয়োগ আছে, এটা কী হবে, ভাগ হয়ে যাবে। নাম্বার এ সমান সমান লগ, এখানে লগ পি নিব, পি ভিত্তিক লগ। এখানে পি আর পি আমরা এখানে ভ্যানিশ করতে পারবো, অর্থাৎ বাদ দিতে পারবো এখান থেকে পি পি। তাহলে থাকে এখানে কত 1/কিউ, 1/কিউ থাকে। এখন দেখো এ সমান সমান লগ পি, এই কিউ 1/কিউ এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি কিউ ইনভার্স লিখতে পারি। কারণ আমাদের জানা আছে যে এ ইনভার্স ইকুয়াল টু কত 1/a। কাজেই 1/a এর পরিবর্তে এ ইনভার্স লেখা গেলে 1/কিউ এর পরিবর্তে কিউ ইনভার্স লেখা যাবে। তারপরে আসি এই পাওয়ারটাকে আমরা লগের ক্ষেত্রে সামনে নিয়ে আসতে পারবো, অর্থাৎ -1 লগ পি ভিত্তিক লগ হলো কিউ। তার মানে এখানে দাঁড়ালো এ সমান কত, লগ পি ভিত্তিক লগ কত কিউ। কিন্তু আমাদের চাচ্ছে 1/a এর মান, তার মানে এটা বিপরীতকরণ করব। আমরা জানি যে 1-এর নিচে কিন্তু 1-এর নিচে কত আছে, 1-এর নিচে এর নিচে কিন্তু আমরা 1 ধরে নিতে পারবো, এর নিচে কত আছে 1 দেওয়া আছে, সাপোজ আমরা ধরে নিতে পারবো। তাহলে যদি উল্টে নিই তাহলে এখানে কী দাঁড়াবে, 1/a আসবে, এখানে কত হবে উপরে 1, এই লেখার দরকার নেই, আমরা এখানে 1/a নিব, এখানে 1 উপরে নিব, আর নিচে মাইনাস কত লগ পি কিউ নিব। এবার এখান থেকে আমরা লিখতে পারি 1/a বাম পাশে থাকবে সমান সমান, এটাকে যদি আমরা বিপরীত অর্থাৎ চেঞ্জ করি, হর থেকে লবে নিয়ে যাই, তাহলে ভিত্তিগুলো শুধুমাত্র এখানে ভিত্তিটা শুধু পরিবর্তন হবে। অর্থাৎ এখানে এখন ভিত্তি কী আছে, পি আছে, এই কিউটা হবে ভিত্তি, অর্থাৎ কিউটা নিচে আসবে আর পিটা উঠে যাবে। এটি আমাদের অ্যান্সার। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে এটা বিপরীত, এটা নিচে আসলো, এর নিচে 1টা উপরে গেল, এটা নিচে আসলো, 1টা উপরে গেল। তারপরে এখানে আমরা যখন মাইনাস চিহ্ন দিব, এইটার পরিবর্তে আমরা এইভাবে লিখব। তার মানে এই ভিত্তি এখানে পি আছে, ওই কিউটা তখন ভিত্তি হবে আর পিটা তখন উপরে যাবে। এইভাবে আমাদের 1/a এর মান বের করতে হবে। এবার নাম্বার 2-তে যাব। দেখো, আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 2-তে একটা মান বের করতে হবে। 7 দেওয়া আছে, এই যে 7 এর মান বের করতে হবে, খুবই সহজ। দেখো 7-এর পাওয়ার, 7-এর উপরে পাওয়ার দেওয়া আছে লগ, ভিত্তি 7, আর 3 কত লেখা যাবে, 9 লেখা যাবে। আমাদের কিন্তু একটা সূত্র দেওয়া আছে, এ লগ এ বি, এর পরিবর্তে
বি লেখা যায়। অর্থাৎ এই যে এ আছে, লগের ভিত্তি এ আছে, এখানে লগ আছে, সেক্ষেত্রে এই দুটা ভ্যানিশ করে আমরা শুধু এখানে বি লিখতে পারবো। অর্থাৎ এখানে যে লগের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে নিব। এটার প্রেক্ষিতে এখানে দেখো 7 আছে, 7 আছে, 9 আছে, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হবে? 9। এটা আমাদের অ্যান্সার। এই সূত্রের প্রেক্ষিতে যেহেতু এমসিকিউ, তোমরা খেয়াল রাখবে এইখানে 7 মিলে গেলেই তোমরা এই উপরের সংখ্যাটা এখানে নিয়ে নিবে এই সূত্র অনুসারে। যেমন এখানে এ মিলে গেছে, উপরে বি হয়ে গেছে মানটা। এখন আসি আমরা 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এক্স ভিত্তিক লগ 4 আর এখানে 16 দেওয়া আছে, 6 হলে এক্স ভিত্তিক লগ 8 এর মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে এটা। আচ্ছা, এখন এখানে দেখো মাঝখানে যোগ আছে। আমরা জানি লগের ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে কিন্তু গুণ আকারে লেখা যাবে, আর গুণ ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যাবে। দুইটা লগ এক্সের মধ্যে আমরা একটা লগ এক্স নেব, আর এই সংখ্যা দুইটা আমরা গুণ করব, ইজ ইকুয়াল টু 6 লগ এক্স। 4 হলে কত হবে? এখানে 64, এগুলো কত হবে? এখানে 6। এখন দেখো এখানে আমরা জানি যে এক্স ভিত্তিক লগ 64 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা জানি লগটাকে ভ্যানিশ করব, আর লগটা ভ্যানিশ করার জন্য এইখানে আমরা 64 নিব, আর লগের যে ভিত্তিটা, এই ভিত্তিকে আমরা ডান দিকে নিয়ে যাব, আর এইদিকে যা থাকবে সেটা থাকবে পাওয়ার হিসাবে। আবার বলছি, আমরা 64 নিব, লগের ভিত্তি কত আছে? এক্স, এক্সটাকে আমরা ডান দিকে নিব, আর এই পাশে যা থাকবে সেটা আমরা পাওয়ার আকারে নিব। তাহলে লগটা ভ্যানিশ হয়ে গেল। এটা লগের আকার, এটাকে বলা হয় সূচকীয় আকার। তাহলে এখানে দেখো, তাহলে এক্স পাওয়ার 6, এখানে 2 পাওয়ার 6 যদি আমরা দিই তাহলে কিন্তু 64 চলে আসবে। আমরা এখানে যদি এভাবে ভাঙা নিতে চাই, যদি এমনি তোমরা বুঝতে না পারো, তাহলে একটা কাজ করতে হবে, 64কে ভাঙাবে। তোমরা সাইন্টিফিক 2 32, 2 16, 2 8 16, 2 4 8, 2 2 4। দেখো তো 2 কয়টা আসতেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে নিঃসন্দেহে আমরা এখানে 2 পাওয়ার 6 দিতে পারবো, ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 6। তাহলে আমরা এই 6 আর 6 বাদ দেব, 2 সমান এক্স, অর্থাৎ এক্সের মান কত বেরোলো? 2। এই মানটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা লগটাকে তুলব, তাহলে এই 64টা নিব, আর ভিত্তিটাকে ডান দিকে নিয়ে যাব, এই পাশের সংখ্যাটা পাওয়ার আকারে লিখব। এখানে দেখব, এখানে যেহেতু এক্স পাওয়ার 6, এখানে দেখি কতর উপর পাওয়ার 6 পাওয়ার দিলে এটা এসে থাকে। অথবা তোমরা এইভাবে ভাঙা নিতে পারবে, 2 দিয়ে 3 দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে এইভাবে ভাগ করে বের করে নিতে পারবে। দেখলাম যে 2 আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 পাওয়ার 6। তাহলে 6 আর 6 বাদ দেবো, এক্স এমন কত আসতেছে? 2, অতএব এক্স ইকুয়াল টু 2। আর এখানে আমরা এই 2টা এখানে বসিয়ে দেবো। দেখো, তাহলে আমাদের যে প্রদত্ত রাশি সেটা দাঁড়ালে লগ 2, আর এখানে আছে কত? 8। 8টা ভাঙাও, লগ 2, এখানে 2 কিউব দিতে পারবো, 2 কিউব মানে কিন্তু 8। আচ্ছা, অবশ্যই খেয়াল করতে হবে এখানে ভিত্তি যা আছে এখানে ঠিক একই রকম সংখ্যা আনার চেষ্টা আনতে হবে। কারণ এই পাওয়ারটা সামনে দেব, তার লগ 2, এখানে 2 থাকে। এখন 3 × 1 = 3, এটা আমাদের অ্যান্সার। কারণ আমরা জানি, আমাদের জানা আছে লগ এ ভিত্তিক লগ এ এর মান কত হয়? 1।